গুলো হয়েছে, নিজের লাইফটাকে একবার মিলিয়ে দেখবেন, নিজের জীবনটাকে এই হাদিসের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ নবী বললেন, দুনিয়ার বুকে যারা মুমিন হবে, মুমিনা হবে, তাদের জীবনে কষ্ট আসবেই আসবেই আসবে, আসবেই আসবে। যদি আপনার জীবনে কোনোদিন কষ্ট না এসে থাকে, আপনার জীবনে কোনো যেদিন বিপদ না এসে থাকে, জানবেন কি আপনার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, ত্রুটি রয়েছে। যত দেখবেন ইতিহাসের পাতা খুলেই সাহাবীদের জীবনী পড়ে দেখবেন আছেই ওদের জীবনের বিপদ। তারপরে সাহাবীদের পরে তাবে তাবিঈন, ইমাম বুখারী জীবনী পড়ে দেখেন, ইমাম হাম্বলের জীবনী পড়ে দেখেন, তাদের কত কষ্ট এসেছে। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসের প্রচার করতে গিয়ে বাদশাহ তাকে শাস্তি দিল। কি শাস্তি, কিভাবে ইমানদারের উপরে কষ্ট আসে সেটা তুলে ধরছি আপনাদের সামনে। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাই, তিনি তাকে ধরে নিয়ে গেছে বাদশাহ, আর ধরে নিয়ে যেয়ে একটা খাম্বার সঙ্গে বেঁধে রেখেছে, আর তার বৃদ্ধা মা তাকেও ধরে নিয়েছে দূরে দাঁড় করিয়ে রেখেছে। আর মায়ের সামনে, বয়স্ক মায়ের সামনে তাকে ব্যাতের আঘাত করছে। এত বড় লেখক, এত বড় হাদিস বিশারদ লোক, আর তাকে মারতেছে মায়ের সামনে। যেমনই মায়ের সামনে ছেলেকে মারছে, ও বয়স্ক মা ঝরঝর করে কাঁদছে। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মার খেতে খেতে বলতেছেন, মা গো, তুমি আমার মায়ের দেখে তুমি কেন ক্রন্দন করতেছ? আমাকে যে মারতেছে তোমার মনে হয় খুব কষ্ট হতেছে, আমার ওপরে কোনো কষ্ট হয় নাই। আমি ঈমানটাকে মজবুত করে রেখেছি। আমার প্রতি যতই ব্যাতের আঘাত আনুক, যতই আমাকে মারুক, আমি কিন্তু ঈমান থেকে দূরে সরে যাব না। ওই বৃদ্ধা মা বলতেছে, ও আমার সন্তান, তোমাকে মারার জন্য আমি কাঁদতেছি না, তোমাকে যে আঘাত করেছে তার জন্য আমি কাঁদতেছি না। কাঁদতেছি কেন? আমি চিন্তা করেছি, হায় রে হাম্বল, তুমি আজকে তোমার ওপরে আঘাত হতেছে, হয়তো তুমি ঈমান থেকে দূরে সরে যাবে, এই ভয় আমি কাঁদতেছি। ওরে আমার সন্তান, তুমি আমাকে সান্ত্বনা দিলে যে আমি ধৈর্য করব, সয়ে নিব, যতই আমার প্রতি আঘাত আনুক, যতই আঘাত আসুক আমি সহ্য করে নেব। তাহলে যখন এই কথা তুমি আমাকে সংবাদ দিয়ে দিলে, আমি তোমার মা আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার ছেলেকে ঈমান থেকে দূরে সরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, ওয়ালিদিহি ওয়া মালিহি, তোমাকে সন্তান দিয়েছি, সন্তানের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। সন্তানকে তোমার একটা পুত্র সন্তান আছে, হঠাৎ করে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। হঠাৎ করে তোমার মাল সম্পদ আছে, মালগুলোকে তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে তোমাকে আমি বিপদে ফেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এই জিনিসগুলোকে নিয়ে। তাহলে ক্ষুধার অবস্থায় পরীক্ষা করবেন আপনাকে, আপনার ছেলে সন্তান ছিল, সেখান থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে বিপদে ফেলে দিবে, সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে কিভাবে ছিনিয়ে নিবে আপনার মালকে? আব্দুল উজ্জা, যার নাম পরবর্তীকালে আব্দুল্লাহ রাখা হয়েছিল, তিনি একজন খুব সম্পদশালী ঘরের ছেলে ছিল। বাবার একটাই ছেলে, চাচার কোনো ছেলে ছিল না, দুই বাবার একটাই সন্তান। আল্লাহর নবীর দ্বীনকে যখন, ইসলাম ধর্মকে যখন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার চাচা বলতেছে, ও ভাতিজা, তুমি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করেছ, তুমি হয়তো তার দ্বীনকে ত্যাগ করে দাও, আচ্ছা তুমি আমার টাকা পয়সার যা কিছু পোশাক তোমার শরীরে আছে তুমি দিয়ে দাও। সেই দিন আব্দুল উজ্জা কি বলেছিল, ও চাচা,
তুমি যদি আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে নাও, তবে কিন্তু আমি মুহাম্মদের দিনকে ছেড়ে যেতে পারবো না। সব কিছু ছিনিয়ে নিয়ে নেওয়া হলো, পোশাকটা ছিনিয়ে নেওয়া হলো, জামাটা খুলে নেওয়া হলো। তারপরে পরনে শুধু গেঞ্জি আছে, লুঙ্গি আছে। বলে গেঞ্জিটাও আমার পয়সার, লুঙ্গিটাও আমার পয়সার, সেগুলিকে তুমি খুলে দিয়ে দাও। খুলে দিয়ে দেওয়া হলো, জামাও খুলে দিলে। আমাদের এমএলএ সাহেব গৌতম পাল সাহেবটা পাঠিয়েছেন আমাদের মাদ্রাসায়। উনি বিশেষ কাজের জন্য আসতে পারেনি, উনি টিম পাঠিয়েছেন, ওদের প্রধান মেম্বারকে পাঠিয়েছেন একটু ঘোষণাটা করে দিন। গৌতম পাল মহাশয় আমাদের এমএলএ বিশেষ কাজের জন্য আসতে পারেনি, 5,000 টাকা পাঠিয়েছেন। কোরআন থেকে বিদায় করো। আচ্ছা, আপনাদের এমএলএ? জি জি জি, আপনাদের এখানে এমএলএ গৌতম পাল মহাশয় হ্যাঁ, গৌতম পাল মহাশয়, তিনি আসার কথা ছিলেন, আসতে পারেননি। বিশেষ কাজের জন্য তিনি অনুপস্থিত হয়েছেন। ওনার টিমকে পাঠিয়েছেন। কত টাকা পাঠিয়েছেন? 5,000 টাকা আপনাদের মাদ্রাসার উন্নতির জন্য পাঠিয়েছেন। তাহলে আপনাদের একটা সৌভাগ্য যে আপনাদের মাথার ওপর এমএলএ এমপির একটা ছায়া আছে। শুধু অমুসলিম হলে নয়, আর মুসলমান হলে নয়, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীকে সব চাইতে কাছের লোক কে ছিলেন? কে বলতে পারবেন কি মজলিসে? সব চাইতে কাছের লোক অমুসলিম ছিল আল্লাহ নবীর চাচা আব্দুল মুতাল্লিব। তাহলে তিনি অমুসলিম ছিলেন, দুঃখে সুখে সব সময় ছায়া হয়ে থাকতেন। তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি একজন এখানকার এমএলএর ছায়া আছে। ইনশাআল্লাহুল আযীম আপনারা সময় সময় তার সঙ্গে যোগাযোগটা রাখবেন। ইনশাআল্লাহুল আযীম আপনাদের সুবিধা হবে। একটু দোয়া করে দেবেন। জাযাকাল্লাহু তাআলা খাইরান কাসিরান ফিদ দারাইন। আল্লাহকে যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার আশাকে পূর্ণ করে দাও, ইহকাল পরকাল মঙ্গল করো, আল্লাহ তার অসুখ বিসুখকে দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম কি, যাই হোক, আমি বলতে চাইছিলাম কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সন্তান দেবে। ওয়ালিদিহি ওয়া মালিহি হাত্তা আলকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খাতিয়াতুহু। হাদিসটি শেষ পর্যন্ত শুনে যাবেন, কিন্তু উঠবেন না। আপনি সহ্য ধৈর্য করলে, আপনার ছেলে ছিল মারা গিয়েছে, আপনি সহ্য করলেন, কি পাবেন? আখিরাতে আপনি কি পাবেন? আপনার মাল ছিল ধ্বংস হয়ে গিয়েছে, সহ্য করে নিয়েছেন, ঠিকভাবে ইবাদত করে গিয়েছেন, আপনি কাল কিয়ামতের মাঠে কি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, তোমাকে আমি সব কিছু খুলে দিয়ে দিলাম, জামাও দিয়ে দিলাম, গেঞ্জি দিয়ে দিলাম, পরনের লুঙ্গিটাও তুমি চাইছো, আমি তো উলঙ্গ হয়ে যাব। চাচা বলছে, তুমি উলঙ্গ হবে না কি হবে সেটা আমার দেখার নেই, তোমার লুঙ্গিটা আমাকে খুলে দিয়ে দাও। লুঙ্গিটা খুলে দিয়ে দিল। আব্দুল উজ্জা একটা হাত ডান সামনে দিকে দিল, একটা পিছন দিকে, লজ্জা স্থানটা ঢেকে নিয়ে বাড়ি দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়েছে। বাড়িতে ডাক দিচ্ছে, মা, তোমার আব্দুল উজ্জাকে এই অবস্থা করে দিয়েছে, আমার চাচা এইরকম আমার পোশাক সব খুলে নিয়েছে। নবীর দিনকে গ্রহণ করেছি বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনকে একত্ববাদকে স্বীকার করেছি বলে, মা গো, আমাকে তুমি একটু সাহায্য করো। মা বলছে, ও সন্তান, তোমাকে আমি সাহায্য করতে পারবো না। মাকে ছেলে বলতেছে, আব্দুল উজ্জা বলতেছে, মা, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তুমি আমাকে এমন একটা কাপড় দাও, সেই কাপড়টা দিয়ে যেন আমার লজ্জা স্থানটিকে ঢেকে নিতে পারি। মা দূর থেকে একটা ওড়না বা শাড়ি চালিয়ে দিল। ওই আব্দুল উজ্জা ওই পরনে কিছুটা পরে নিয়ে সোজা আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। তাহলে কি হবে? পরীক্ষা এসেছিল, এরকম পরীক্ষা এসেছে কি আমাদের জীবনে? এইরকম পরীক্ষা আসছে। আব্দুল উজ্জা, তখন পর্যন্ত তার নাম রাখা ছিল আব্দুল উজ্জা, মসজিদে নববীতে যে বসে আছেন, 22 বছর 20 বছরের যুবক মসজিদে নববীর কোণাতে যে বসে আছেন।
আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সেখান দিয়ে বের হতেছে, দেখা যাচ্ছে যেন একটা মুসাফির বসে আছে। জিজ্ঞাসা করছে, ও ছেলে, ও বাবা, কেন তুমি এখানে এসেছো বলো তো দেখি। তিনি বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিনকে গ্রহণ করেছি বলে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি বলে, তোমার দিনকে মেনে নিয়েছি বলে আমার চাচা আমার পরনের সব জামা পোশাক খুলে নিয়েছে। আমার কোনো সুখ ছিল, আমার কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না, আমি খুব সুখে শান্তিতে বাস করেছিলাম। দুইটি বাবার একটি সন্তান ছিলাম, অনেক সুখে ছিলাম। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহর একত্ববাদ স্বীকার করার কারণে আমার চাচা সব কিছু কেড়ে নিয়ে আমাকে অবস্থা বানিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়ালিদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি মিন খাতিয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুঃখের সময় যখন মুমিনেরা ধৈর্য ধারণ করবে রে, যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহকে গালি দেবে না, কোনো মানুষকে গালি দেবে না, কোনো জিনিসকে গালি দেবে না, আল্লাহকে সামনে রেখে আলহামদুলিল্লাহ স্বীকার করে নিয়ে ধৈর্য করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। ও মা বোনেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন যারা, তাদেরকে বলবো, যখন আপনার প্রতি এইরকম বিপদ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাইনু, তোমরা আমার সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। নামাজ পড়ে ধৈর্য ধারণ, নামাজও পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবীর জামানায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছুই নেই, অনাহারে রয়েছে। হট করে আল্লাহর নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আপনার নাতি হাসান হোসেন কিন্তু দোলাতে লোটালুটি করতেছে। আল্লাহ নবী বলছেন, ও খাদিজা, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে নিয়ে মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আমি অনাহারে আছি, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আল্লাহ গো, তুমি আমাকে খাবার দাও, তুমি আমাকে সাহায্য করো। তুমি যদি সাহায্য না করো তাহলে কে সাহায্য করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি গায়েবী একটা আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে কুদরতিতে তার চাক্কি, আটার চাক্কি ঘুরতে লাগলো। হাদিসে পাওয়া যায়, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওই চাক্কিটা, ওই ঝাঁটাটা যদি বন্ধ না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ওই ঝাঁটাটা ঘুরতে থাকতো। তাহলে ভাইরে আমার, বন্ধুরে আমার, বাবা জানেরা, যদি আমাদের প্রতি বিপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এইরকম ধৈর্য ধারণ করে মারা যাবে, আল্লাহ বলছেন, কাল কিয়ামতের মাঠে হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি মিন খাতিয়াতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের মাঠে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, যখন হিসাব নিকাশ নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ধৈর্য ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ধৈর্য ধারণ করেছে, বিপদে ধৈর্য ধারণ করেছে, মাল ক্ষতি হয়ে গেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের মাঠে তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে আর নিষ্পাপ হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এটা হচ্ছে ধৈর্য ধারণকারীর আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দান করেছেন, ফজিলত দান করেছেন। তাই আপনাদের সকলের কাছে বলবো, আমাদের প্রতি বিপদ আসবে, মাদ্রাসা চালাতে গিয়ে বিপদ আসবে, কেননা আপনার বিরোধিতা করবে, আপনার সম্পর্কে কেলেঙ্কারি তৈরি করবে। আপনি যদি সেখানে সহ্য না করতে পারেন, তাহলে মাদ্রাসার উন্নতি হবে না, আপনি মাদ্রাসার উন্নতি করতে পারবেন না, আপনার ঈমানের উন্নতি হবে না, আপনার ঈমান বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে তাদেরকে আমি পরীক্ষা করব। বেঈমানের পিছনে তো শয়তান কাজ করছে না। শয়তান যেহেতু কি, ওকে তো বেঈমান করে দিয়েছে, বেনামাজি করে দিতে কাজ শেষ, ডিউটি শেষ হয়ে গিয়েছে। শয়তানের কাজ হলো, যারা ভালো কাজ করেছে, যারা মাদ্রাসার সঙ্গে জড়িত আছে, যারা মসজিদের সঙ্গে জড়িত আছে, ভালো কাজের সঙ্গে জড়িত আছে, তাকে কিভাবে সেই পথ থেকে টেনে নিয়ে এসে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনাজ যুলুমাত মিনান নূর ইলাজ যুলুমাত।
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ হলো কি, মানুষকে অন্ধকারের দিক থেকে টেনে নিয়ে এসে আলোর পথ দেখাবে, খারাপ কাজের দিক থেকে টেনে নিয়ে এসে ইমানের পথে নিয়ে আসবে, নেকির পথে নিয়ে যাবে। আর শয়তানের কাজ হলো আলোর দিক থেকে টেনে এসে অন্ধকারের পথে ঠেলে দিবে। যাই হোক, আমার কাছে চিরকুট এসে গিয়েছে, অনেক কিছু বলার ছিল। যাই হোক, আমি অনেক দূর থেকে এসে মালদা থেকে এসেছি। যা হোক, যতদূর পারলাম আমার ছোট্ট জ্ঞানে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে যেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে জীবনযাপন করার, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বলবো, আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, দান দিয়ে, ধ্যান দিয়ে, মন দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করতে হবে। কেউ টাকা দিয়ে করবে, কেউ পরিশ্রম দিয়ে করবে, কেউ মাল দিয়ে করবে, কেউ জান দিয়ে করবে, কেউ কথা দিয়ে করবে, সব কিছু দিয়ে সাদকা করা যাবে। যদি আপনি করেন তাহলে সব ধরনের আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পারছেন না টাকা দিয়ে করেন, পারছেন না জান দিয়ে করেন, পারছেন না পরিশ্রম দিয়ে করেন, সময় দিয়ে করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাজলিসে যারা উপস্থিত আছে রব্বুল আলামিন সকলের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেই। হ্যাঁ রব্বুল আলামিন, যারা এতক্ষণ ধরে বসে আছে, সন্ধ্যা থেকে তারা আওয়াজ নিশ্চয় শুনতে আছে রব্বুল আলামিন, এদের জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে কমিটিকে অনেক কথা শুনতে হয়। আমাদের এলাকায় মাদ্রাসা আছে, অনেক কিছু কথা শুনতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। হে রব্বুল আলামিন, এদের ঈমানকে আরো মজবুত করে দিও। এরা যেন সঠিকভাবে এই মাদ্রাসাকে পরিশ্রম দিতে পারে, এই মাদ্রাসার জন্য আরো কিছু বিশেষ করে তারা উপার্জন করতে পারে। রব্বুল আলামিন, আমি আপনার দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন, এই গুনাহগারের দোয়া তুমি কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ছোট্ট একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যুগের কসম খেয়ে বা আসরের সময়ের কসম খেয়ে বলেছেন যে ওয়াল আসরে, আসরের কসম বা আসর বলতে যুগ, জামানা, কাল বোঝা যায়, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ খাসারাতে রয়েছে, লসে রয়েছে, নোকসানে রয়েছে, ঘটায় রয়েছে। একে তো কসম খেয়ে বলেছেন। প্রথম কথা যে আল্লাহ বলছেন, আল্লাহর কথাতে সন্দেহের অবকাশ নেই। আবার কসম খেয়ে বলছেন, আবার ইন্না দিয়ে তাকিদ করে বলছেন, আবার ইন্নার খাবারে লাম তাকিদ দিয়ে বলছেন। তো কয়েক প্রকারের তাকিদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ অবশ্যই 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 লসে রয়েছে। হ্যাঁ, চার প্রকারের মানুষ তারা লসে নেই। প্রথম হচ্ছে যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ কাজ করলো। ঈমানের মধ্যে আমল দাখিল রয়েছে, তথাপি আল্লাহ তাআলা আমলের কথা আলাদাভাবে বললেন তার গুরুত্ব, তার মাহাত্ম্য বোঝার জন্য, যে ঈমান শুধু মুখে দাবি করলে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। তো যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ কাজ করলো, দুটা যাদের মধ্যে গুণ পাওয়া যাবে। আর দুটি গুণ রয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা এক অপরকে হক এবং সতের ওসিয়ত করলো, নসিহত করলো, সৎ বলার বা সৎ কাজ করার উপদেশ দিল। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা এক অপরকে সহ্য এবং ধৈর্য তালকিন করলো, সহ্য ধৈর্য করার কথা বলল, তো তারা লসে নেই। বলতে চাইছি যে আয়াতের মধ্যে চার প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লস থেকে বাছাই করে নিয়েছেন, যে যাদের মধ্যে বিশেষ করে এই চারটি গুণ থাকবে তারা লসে থাকবে না। ঈমান তাদের মধ্যে থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে, আর তাদের মধ্যে
হক জিনিস থাকতে হবে এবং সহ্য ধৈর্য থাকতে হবে। যাই হোক,